হবে, তারপরে আমরা ফিলিস্তিনিকে শক্তিশালী করব এবং ইসরায়েলের বিরুদ্ধে আমরা বিজয় লাভ করব। বন্ধু, আজ তো পয়লা বৈশাখ, খাওয়া বেশি হয়ে গেছে। গ্যাসটা সরষে, একটা পক্ষের দিন খাই 3 জন মিলে। সকালে দাঁত ব্রাশ ট্রাশ করিস না? কি গাল গন্ধ করা করছে, এটা দাঁত ব্রাশ করি গে। খাওয়া কথা কস না দিন, সকালবেলা ঘুমিতে উঠি কোলগেট দিয়ে দাঁত মেজে আইছি, আমি তো দেখছি তোর গা গন্ধ করছে। এই হাও কথা বলছিস কেন তুই? আমি সকালবেলা উঠি, দাঁত সমাধে নখেতে শুরু করি মাথা চুল পর্যন্ত একদম সারা জায়গা ডলি, আর তুই বলিস আমার গা গন্ধ করছে? এই দেখ কি ফাইন বাসনা খাচ্ছে গাড়ি, এদিকে এসে দেখ। বন্ধু, খাওয়া কথা বলিস নি। নতুন দেখ দুধ কিনে আনলাম, অ্যাড্রেসের মাল। পয়লা বৈশাখের দিন কাল ঘুরে আসি। বন্ধু, ঘুরতে টুরতে যাওয়া হবে না। ওই বিকেলে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে একটা মিছিল আছে, আমরা মুসলমান আমাদের ভাই ভাই মিছিলটাই দিতে হবে না, সবাই মিলে যাবানি বলো, আর রেডি থাকিস। ও বন্ধু, সে যাই হোক, আজকে পয়লা বৈশাখ, খাদ্য তো সবার মোটামুটি ভালো হয়েছে। তাহলে তো ওই 7 আপ না খালি হয় না, গ্যাস্ট্রিকের সমস্যা আবারটা, আবার আবার একটু মিছিল টিছিল দিতে হবে, একটু গায়ে এনার্জি নাহলে হয়। তাহলে একটা 7 আপ কিনি। কেন? একটা 7 আপ দেন দিনি। টাকা জাল টাল দিসনি তো? ঠিক আছে তো? আরে না, আমরা মুসলিম ঘরের সন্তান, আমরা বেইমানি করি। 7 আপটা খেতে হবে কায়দার করে। ও বাবা, বন্ধু আগে আমি মারলাম। বন্ধু নিয়ে যালি, এর মধ্যে খুব শান্তি লাগছে। আর বলিস নি, ফিলিস্তিনের উপর যা নির্যাতন করছে দেখি খুব খারাপ লাগছে বন্ধু। ভাই, তোমরা না খানিকক্ষণ আগে কি একটা কথা বললে না, যে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে মিছিলে যাবে না, কি একটা যেন বললে? হ্যাঁ ভাই, ওই ফিলিস্তিনের একটা মিছিল হবে, যেতে হবে। তা আপনি কি যাবেন না? ওরা তো আমাদের একটা অংশ বললেই চল, আমরা সব ভাই ভাই, তা না গেলে হয়? সে তো আমি যাবানি মিছিলে, কিন্তু আমি একটা বিষয় খেয়াল করলাম এত সময় ধরে, যে তোমরা যে মানে দাঁত মাজা থেকে শুরু করি পোশাক আশাক, পায়ের জুতো, এমনকি খাবারটা খেলে সেটা হচ্ছে ইসরায়েলি পণ্য। তো তোমরা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছো, আবার ইসরায়েলি পণ্য খাচ্ছাও, আবার ফিলিস্তিনের পক্ষে মিছিলে যাবা, এটা আমি মেনে নিতে পারলাম না। ও খালি কি হয়, সমস্যা নেই, আমরা তো ফিলিস্তিনের পক্ষে মিছিল করতে যাচ্ছি, ওরা না আমাদের ভাই ভাই না আমরা? আসলে ভাই, তুমি যে কথা বলছো ওই কথা আসলে হয় না, কারণ তুমি সেদের পণ্যগুলো খাচ্ছাও বা ব্যবহার করছো, এর ফলে একটা মিসাইলের দাম তুমি দিয়েই দিচ্ছ। কিন্তু আমরা তাদের শক্তিশালী করছি, আবার তাদের বিরুদ্ধে কথা বলছি, আমরা হয়তো ফিলিস্তিনকে আমরা কি মুক্ত করতে পারবো না। আমাদের তাদের পণ্যগুলোকে কি বয়কট করতে হবে, বয়কট করে তাদের অর্থনীতিকে আমাদেরকে ধস নামাতে হবে, তারপরে আমরা ফিলিস্তিনিকে শক্তিশালী করবো এবং ইসরায়েলের বিরুদ্ধে আমরা বিজয় লাভ করবো। আসলেই ভাই, আপনাদের ভুলটা ভাঙা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আসলে আমরা হলাম দুমুখ মুসলমান বা সুবিধাবাদী মুসলমান, তা না হলে আজকে আমরা ফিলিস্তিনের পক্ষে আর ইসরায়েলের বিরুদ্ধে আমরা গলা ফাটাচ্ছি। এই গলা ফাটানোর কোনো মানে নেই, কারণ যদি আমরা ইসরায়েলের পণ্যগুলো যদি বয়কট না করি, আমরা ইসরায়েলের পণ্যগুলো খাবো, বয়কট করব না, তাদেরকে অর্থনৈতিকভাবে সহায়তা করব, তাহলে তাদেরকে শক্তিশালী করা হবে। আর তারা কিন্তু আমাদের ফিলিস্তিনকে তাদেরকে নির্যাতিত করবে। আমরা যদি ফিলিস্তিনের স্বাধীনতা দেখতে চাই, আমরা যদি ফিলিস্তিনের মানুষের অধিকার, তাদের দাবি, তাদের সমস্ত সব কিছু পূরণ করতে চাই, তাহলে আমাদের উচিত প্রথমে ইসরায়েলের পণ্যগুলোকে বয়কট করা। আসুন আমরা সবাই ইসরায়েলের পণ্য বয়কট করি, তারপরে আমরা ইসরায়েলকে কি প্রথম শাস্তি দিতে পারবো, না হলে আমরা কখনো সম্ভব নয়। তাই আসুন মুসলমান ভাইরা, পৃথিবীর বিশ্ব মুসলমান আমরা, আসুন আমরা সকলেই ইসরায়েলের পণ্যগুলোকে অকাতরে বয়কট করি।